এদিকে দেখো মামামকে রেডি করানো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হলো সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8:30 মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি রুটি বানাচ্ছি আর রুটির সঙ্গে খাওয়ার জন্য চিচিঙ্গা ভেজেছিলাম, তো সেটা আমি সাইড করে রেখেছি। আর এদিকে আদিশ্রীকে আজকে সকালবেলায় আমি চিড়ে খাওয়াবো। তো এদিকে দেখো চিড়ে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালো নরম হয়ে গেছে। তো এখন ওকে আমি খাইয়ে দেব, তার জন্য সমস্ত কিছু এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর চিড়ে থেকে আমি জলটা ভালো করে একটু বের করে নিলাম আর এখন এর মধ্যে আমি খেজুর অ্যাড করব। তো এদিকে দেখছিলাম ভালো করে যে খেজুরের মধ্যে পোকা আছে কিনা, অনেক সময় থাকে, সেই জন্য একটু আমি এইভাবে দেখে নিই। আর খেজুরগুলো এত ভালো কি আর বলবো, মামামের বাপি নিয়ে এসেছিল শুধুমাত্র আদিশ্রীকে খাওয়ানোর জন্য। আবার কি মামামের বাপিকে আমি যদি বলি যে এই খাবারটা ওকে খাওয়াতে হবে, সেটা এনে দাও, সঙ্গে সঙ্গে সেই খাবারটা এনে দেবে। তো কোনো সময় ও চায় না যে মেয়ের খাবারে কোনো রকম সমস্যা আসুক বা কোনো রকম কিছু হোক। সব সময় চাই একটা ভালো ফুড মামামকে খাওয়াতে হবে, সব সময় চাই। আর আমিও চেষ্টা করি। তো তোমাদের আগে পরে আমি জানিয়েছি যে আদিশ্রীর শরীরটা তেমন একটা ভালো নেই, ও তেমনভাবে কোনো কিছু খেতে চাইছে না, রোগা হয়ে গেছে আগের থেকে। তারপর একটু আমাশার সমস্যা হচ্ছিল, তার জন্য আমি ডক্টর দেখিয়েছি। আর এই ডক্টরটা একদম ছোটবেলা থেকেই আদিশ্রীকে আমি দেখাই, একদম মানে একই ডক্টর দেখিয়ে আসছি। তো যাই হোক, অনেক ধরনের মেডিসিন দিয়েছেন, তো সেগুলো আমি মাম্মামকে খাওয়াবো। তো সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে আর রাতের বেলায় খাওয়াতে হবে। তো এদিকে দেখো সকালের খাবার খাইয়ে দিয়েছি, তারপর ওর ওষুধটা আমি ওকে খাইয়ে দিয়েছি। জানো তো এই 3 মাস ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আর বলবো। মাঝে হয়তো একদিন মতো একটু ঠিক ছিল, আবার শুরু হয়েছে এত বৃষ্টি, সত্যি ভালো লাগে না। কবে যে থামবে বৃষ্টি কে জানে। তো এত পরিমাণে বৃষ্টি নেমেছে কি আর বলবো, ব্যালকনিতে জল ভর্তি হয়ে গেছে। তো এদিকে স্নানটা সেরে চলে এসেছি এখন ঠাকুর পুজো দিতে। তোমাদের দেখাচ্ছিলাম এই ফুল গাছটা আমি লাগিয়েছিলাম, ধুতরা ফুল গাছ, ডবল ফুল হয় দেখো কত সুন্দর। তো এই ফুল দিয়েই আজকে মহাদেবকে পুজো করব। আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আজকে পুজো করব। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর দেখো পুজোটাও আমি ঝটপট করে নিয়েছি। আর এদিকে পুজোটা হয়ে গেলেও সত্যি মন থেকে অনেকটা ভালো লাগে। আর মাম্মামকে এখনো পর্যন্ত স্নান করানো হয়নি, তো ভেবেছি আগে ঠাকুর পুজোটা করে তারপর ওকে আমি স্নান করিয়ে দেব। তো এই হচ্ছে ব্যাপার। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, কোনো কিছুই ভালো লাগছে না। এখন ভাবছি সামনে আবার পুজো আসছে, পুজোর সময় যদি এমন বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হবে সেটাই ভাবছি। এবার ভাবছি যে আমি নিজে নিজে মনে মনেই ভাবছি এবার শাড়ি অতটা কিনবো না। আগের বছর আমি 6-7খানা শাড়ি কিনেছিলাম, এবার ভেবেছি অত শাড়ি কিনবো না, হয়তো 2-3টে মতো কিনলাম আর 3 পিস কিনবো 2টো, এমনটাই ভেবেছি। আচ্ছা এবার তোমাদেরকে বলি, আমার কয়েকদিন ধরে এত পরিমাণে তালের বড়া খেতে ইচ্ছা করছে, যেদিকেই তাকাই মানে ভিডিওতে দেখছি। তারপর আমার বোন আবার তালের বড়া বানিয়েছিল, আমাকে বলেছিল, আমার প্রচণ্ড পরিমাণে খেতে ইচ্ছা করছিল। তো মন যেটা চায় সেটা তো দিতেই হবে বলো। তো তারপর আমার শ্বশুর মশাইকে আমি বলেছিলাম বাবা একটা তাল নিয়ে আসতে, তো বাজার থেকে বাবা তাল নিয়ে এসেছে। তো সেটা আমি গুলিয়ে রেখেছিলাম আগের থেকেই। তো শাশুড়ি মাকে আমি বলেছিলাম মা তুমি তালের বড়াগুলো আমাকে বানিয়ে দিও, তো আমার তালের বড়া খেতে ইচ্ছা করছে। তো সেই জন্য আমার শাশুড়ি মা একটা ব্যাটার তৈরি করেছিল মালপোয়ার আর এদিকে তালের বড়ার। তো আমার শাশুড়ি মা 1-2 খোলা মতো বানিয়েছিল। তারপর আমার শাশুড়ি মা বলল রান্নাঘরে প্রচণ্ড গরম, আমি বানাতে পারছি না, তুমি বানাও, সেজন্য আমি বানিয়েছি। যাই হোক, সোমবার থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আজ হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 5:30 মতো। আর এখন আমি ঘর পরিষ্কার করে মুছে নিচ্ছি।
বেশ অনেক দিন হয়েছে ঘর মোছা হয় না, সামনে আবার মামামের জন্মদিনও চলে আসলো। সেজন্য ভাবলাম যে সারাদিন তেমনভাবে তো হাতে সময় পাই না, তাহলে এখন আমি ঘর দুয়ারগুলো একটু ভালো করে মুছে নিই। আর ওপরের ঘরগুলো মুছতে যে কতটা সময় লাগে, ১ ঘন্টার বেশি সময় লাগে। হাতে যদি ১.৫ ঘন্টা সময় থাকে তাহলে হয়তো আমি ভালো করে মুছে পরিষ্কার করতে পারবো, তবুও হয়তো হবে না। একদম হয়তো আমি সিঁড়িঘর থেকে শুরু করে ৪টে রুম মুছতে গেলে অনেকটা সময় লাগে। তো যাই হোক, আমি বাকি রুমগুলো মুছে এসেছি আর এখন রান্নাঘরটা এখন মুছে নিচ্ছি। তারপর আবার আছে ডাইনিং রুম, তো অনেকটা সময় চলে যায়। কি আর করব বলো, এই কাজগুলো তো করতেই হবে সময় লাগলেও। তো তারপর আমি ঘর মুছে নিয়েছি, মোছানোটা তোমাদের দেখাইনি আসলে। অত যদি দেখাতে যাই তাহলে আমার কাজই হবে না। তো এখন বাজে সকাল 11:30 আর এখন মৌসুম্বি লেবুর রস তৈরি করে নিচ্ছি। আমার মেয়ে জানো আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে। আমি বারবারই বলছি একটা কথাই, তো আমার মনের মধ্যে ভালো লাগে না। তো আগে মাম্মাম একটু হেলদি ছিল, এখন একটু রোগা হয়ে গেছে, সেই জন্য বারবার বলছি। তো ছোটবেলায় বলতে ১৮ মাস ১৯ মাস বয়স যখন মাম্মামের, তখন আমি যে রুটিন ফলো করতাম, তো এখন আমি সেই রুটিনটা একটু ফলো করার চেষ্টা করছি। আগে আমি মাম্মামকে আপেল সেদ্ধ খাওয়াতাম, তারপর ডিম খাওয়াতাম। তো এখন আপেল সেদ্ধ খাওয়াই না, তবে মৌসুম্বি লেবুর রসটা খাওয়াই। তো এরপরে ভেবেছি মাম্মামকে একটা ডিম সিদ্ধ খাওয়াবো। তো ওর খাবারের প্রতি একটু যত্ন নিতে হবে। আর ডক্টর আমাকে বলে দিয়েছিলেন যে বাচ্চাকে ১৪ দিন মতো কোনো কাউ মিল্ক, তারপর কোনো শাক জাতীয় খাবার, মানে শাক খাওয়ানো যাবে না। তারপর বাইরের কোনো ফুড, যেমন প্যাকেটজাত কোনো খাবার বাচ্চাকে দেওয়া যাবে না। সেই জন্য এই ১৪ দিন যে আমি কিভাবে বাচ্চাকে কি খাওয়াবো সেটাই মনে মনে ভাবছি। তো দেখো, বাচ্চাদের খাবার বলতেই কাউ মিল্ক দিয়েই সমস্ত ধরনের খাবার খাওয়ানো যায়। আর আমার মেয়েকে সকালের দিকে আর রাতের দিকে হোক বা সন্ধ্যার দিকে হোক, ওকে আমি দুগ্ধ জাতীয় খাবার খাওয়াই। কিন্তু এই ১৪টা দিন আমি কিভাবে যে পার করব সেটাই ভাবছি। যদিও আমার মেয়ের শরীরটা ঠিক হয়ে যাবে, তারপর আমি ওকে খাওয়াতে পারবো। তো এদিকে দেখো, আমি স্নানটা সেরে এসেছি। আজ হলো মঙ্গলবার। স্নান সেরে তারপর এখন একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বেডশিটটা চেঞ্জ করতে হবে। আর বেশি দিন জানো তো বিছানার চাদরটা এইভাবে বিছানো থাকলে আমার ভালো লাগে না। একটু ঘন ঘন চেঞ্জ করব, তাতে মনের ভেতরটাও ভালো লাগে। তো এদিকে এসেছি যখন, সেজন্য ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে সকালবেলায় তো ঘরটা মোছা হয়েছে। সত্যি বলতে খুব ভালো লাগছে জানো তো। এই মেঝেতে পা দিচ্ছি, মনে হচ্ছে একটা স্মুথ ভাব, এমনটা মনে হচ্ছে আমার। তো মোছা মানে ঘর মোছা থাকলে সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন আবার যাব নিচে। তো আমার মেয়ে নিচে রয়েছে সেই জন্যই। আর এদিকে জানো তো একটু কাজকর্ম করলেই কেমন কষ্ট হয়ে যায়, হাঁপিয়ে যাই। এটা আমার সঙ্গে হয় কিনা আমি জানি না, না সবার সঙ্গেই হয়। তো এদিকে এখন নিচে এসেছি রান্নাঘরে, আর এসে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। ডিমটা আমি আগে থেকেই সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম, মানে লো ফ্লেম করে গেছিলাম। তো সে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তবে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এত বেশি সিদ্ধ ডিম আমি খাওয়াই না, একটু নরম হয় না, তো সেটা খাওয়াতে আমি সবথেকে বেশি পছন্দ করি। তবুও দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, পুরো কুসুমটা পুরো সাদা হয়ে গেছে। আর একটু নরম করে সেদ্ধ করলে কি হয়, কুসুমটা একটু লাল লাল থাকে। তো এদিকে আদিশ্রীকে এখন আমি খাইয়ে দিয়েছি, তারপর এখন এসেছি ওকে রেডি করাতে। আদিশ্রীকে স্নান করিয়ে দিয়েছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু, সেই জন্য তোমাদেরকে আর দেখালাম না। আর এখন আমার মেয়েকে রেডি করাচ্ছি, তবে ওকে রেডি করাতে আসলেও অনেকটা সময় চলে যায়, কি আর করব বলো। তো ছোট বাচ্চা যেহেতু কিচ্ছু করার নেই। আর এই যে দেখো, দেখতে দেখতে মাম্মামের ৩ বছর পূর্ণ হয়ে যাবে এই যে আগস্টের ১৯ তারিখে। তবে আগস্টের ১৯ তারিখে আর একটা শুভ দিন আছে, সেটা তোমাদের পরেই জানাবো। মানে সেই আগস্টের ১৯ তারিখটা আসুক বিকালের দিকে, আর না হলে রাতের দিকে তোমাদের জানাবো। যে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার খুব বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার না, শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের আমার। তো দুজনেরই স্বপ্ন পূরণ হতে চলেছে। তো সেটা তোমাদেরকে জানাবো যে কি স্বপ্ন পূরণ হতে চলেছে। সত্যি একই দিনে দুটো শুভ কাজ হবে। তো এদিকে দেখো, মামামকে রেডি করানো হয়ে গেছে। তো এখন আমি আবার যাব রান্না করতে। তো আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো দুপুরে রান্নাটা আমাকেই করতে হবে। মাম্মা,
চলো মা নিচে যাই, রান্না করতে হবে তো মা, অনেক বেলা হয়ে গেছে। খুব সুন্দর লাগছে মা। মা এই ক্লিপটা পরবে, এই ক্লিপটা পরবে কেন মা? ভালো লাগে দেখতে মা। না সব কিছুতেই না, না খেতে না, সাজুগুজুতে না। কি হয়েছে মা? এদিক তাকাও, এদিক তাকাও। আচ্ছা তোমরা ভাবতে পারো যে দিদিভাই আদিশ্রী কান্না করছে সেটা আবার দেখাচ্ছ কেন? তো দেখো, আমি যখন দুপুরবেলায় রান্না করতে আসি তখন আমার মেয়ে এইভাবেই কান্নাকাটি করে। ও চায় যে আমার সঙ্গে ও থাকবে বা ওর সঙ্গে আমি থাকবো, সেটা ও চায়, কিন্তু আমি তো থাকতে পারছি না। আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আমার শ্বশুর মশাইও বাড়িতে নেই, গেছে হচ্ছে কলকাতায় কমান্ডোতে ডক্টর দেখাতে। তো সেই জন্য বাড়িতে কেউ নেই, মেয়ে আমার আমার কাছেই রয়েছে, সেই জন্য আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। এমনিতেই আমি যখন সকালে হোক বা সকালবেলায় তো ও থাকে না, আমি তখন রান্না করি, ও ঘুমিয়ে থাকে। কিন্তু এই যে দুপুরবেলায় কোনোদিন হয়তো রান্না করতে আসলাম, সেদিন এরকম পিছন পিছন ঘুরে বেড়ায়। তো তারপর রাতের দিকে এমনটা করে। তো যাই হোক, সেই জন্যই কান্না করছিল, যে বলছিল মা এদিকে এসো, তো আমি যাইনি জন্যই কান্নাকাটি করছিল। আর আজকে তোমাদের দাদাভাই বাজার করেছে সকালবেলায়, তো ওর পছন্দ মতো আজকে একটু মাংস নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে একটু কাতলা মাছ নিয়ে আসো, তো আমি একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করি। ও বলল না তাহলে একটু চিকেন নিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে। তো ওইদিকে দেশি চিকেন নিয়ে এসেছে দেখো। তো এখন আমি রান্না করছি, আর একটু মুগের ডাল রান্না করেছি পাতলা করে। তো মাংস কষানো হয়ে গেছে, তো তারপর জল ঢেলে দিয়ে এখন আমার মেয়ের খাবারটা আমি রেডি করছি। তো আদিশ্রীর জন্য আমি মাংস রাখিনি, দেশি মুরগির মাংস রান্না করতে অনেকটা সময় চলে যায়, আর হাতে অতটাও সময় নেই যে আমার মেয়েকে এখন মাংস রান্না করে খাওয়াবো। সেই জন্য আমি ডাল তুলে রেখেছিলাম, মুগের ডাল। তো মামামের খাবারটা আমি মাঝখানে খাইয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাংস প্রায় হওয়ার মধ্যেই। তো আমি যখন দেশি মুরগির মাংস রান্না করি তখন আমি হালকা পাতলা করে রান্না করার চেষ্টা করি, আর মনের মতো করে আজকে রান্নাটা আমি করেছি। সত্যি রান্না করার সময় মন না দিলে সেই রান্না ভালো হতেই চায় না, এটা মানতেই হবে। রান্না করার সময় যদি মন হুড়োতাড়া থাকে তাহলে রান্নাটা ঠিকঠাক হবেই না। তো যাই হোক, এখন মাংস রান্না হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো একদম হালকা পাতলা করে মাংসটা আমি রান্না করেছি, তবে এই মাংস রান্না করার মাঝখানেই আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, সেটা ভেবে অনেকটা ভালো লাগছে। আর জানো তো গ্যাসের উনানে রান্না করতে অনেকটা সময় লাগে, আর আমাদের বাড়িতে যেহেতু দুপুরবেলায় কাঠের উনানেই রান্না হয় আর একটু ঝটপট করে রান্না হয়ে যায়, তো এই মানে গ্যাসের উনানে রান্না করতে অনেকটা সময় লেগে গেল। আর এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে, সুন্দর করে রান্নাটা করেছি আর অনেকটা টেস্টিও হয়েছিল। দেখো বেশি কিন্তু তেল দিইনি, আমি হালকা তেল দিয়েছি, আর খেতে খুব টেস্টি হয়েছিল। আর এদিকে আদিশ্রীও ঘুমিয়ে গেছে। তো দেখো ঘুমানোর সময় কত কিছু নিয়েছে সঙ্গে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।